করেন। আপনি চিনেন আমারে? চিনেন? আমার বাবারে চিনেন আপনি? আমার বাবা আমি চিনেন আপনি আমারে? ফালতু করে না। চিনেন আপনি আমাকে? চিনেন আপনি আমাকে? চিনেন আপনি আমারে? তুমি কে আমাকে চিনো? ভাই আওয়াজ দিচ্ছে। আপনি আমাকে বলছেন 40 টাকা, আমি ঠিক আছে 40 টাকা দিব, এটা বলছি। আমরা ঝগড়া করে নাই। চট্টগ্রাম যাবে 215 টাকা আপনাদের মিটারকে ভাড়া, আপনারা বলছেন 250 টাকা। আমি এটা জিজ্ঞেস করে কেন? আমার অপরাধ। আমার কথাটা আগে শুনেন। আমার অপরাধ থেকে সেটা বলেন। তাহলে আপনি কেন বলছেন যে ঈদের সময় এটা আমাদের ভাড়া বেশি দিচ্ছে? এটা আপনাদের মালিক বলেছে, আমি কি মালিক সমিতি ফোন দিব? আপনি মালিককে বলেন। আমি যদি আপনাকে আপনি আমাকে চিনেন, এখানের প্রত্যেকটা পরিবহন সেক্টরের সভাপতি আমাকে চিনেন আপনি? আমি চিনি না, আমার কথা আগে বুঝেন। আপনি সুন্দর করে ভালো বলা উচিত আপনার। আপনি 10 টাকা বেশি নেবেন, এটা সমস্যা না, আমি তো বলে নেবেন। প্রত্যেকটা যাত্রী যদি 36টা সিট হয় এখানে, তাহলে আপনার প্রতিজন যদি 20 টাকা করে নেন, আপনি কয় টাকা বেশি নিচ্ছেন? কয় টাকা নিচ্ছেন? এবার আপনি আমার কাছে আসেন। ঈদের সামনে মানুষ হয় গাড়িতে, যখন ঈদ শেষ হয়ে যায় তখন কি কোনো টাকা নেই? অবশ্যই নেই, অবশ্যই নেই, অবশ্যই নেই। যেভাবে নিচ্ছেন আপনি, আপনার বলা উচিত ভাই, আপনার বলা উচিত ছিল ভাই ঈদ উপলক্ষে 10-20 টাকা বেশি দেন। আমি তো আপনারা বলেন না, আপনি উত্তরে দেবেন। আপনি কি করেন? লোক থেকে আপনি উনি ডিফেন্সের লোক, 10-20 টাকা এটা কোনো ব্যাপার এটার জন্য কোনো ব্যাপার না ভাই। 10-20 টাকা কোনো ব্যাপার ভাই। আপনাকে তো আমি যদি এখন ছাড়ি, আপনার চাকরি চলে যাবে। আমি চাই না আপনার পেটে রাখি করার জন্য, কিন্তু আপনারা আমাদের মতো সাধারণ মানুষদেরকে আপনারা হয়রানি করতেছেন। আমি বলতে হয়রানি করতেছেন না, এটা অস্বীকার করতে পারবেন? শুনেন, হয়রানি করতেছেন না, একটু আমার কথা শুনেন। 10 টাকা বেশি না ভাই, 10 টাকা 20 টাকা বেশি বড় বিষয় না। আপনারা কি আমাদেরকে হয়রানি করতেছেন না? এই যে ভাড়া বেশি নিচ্ছেন, এটা কি নিতে? হ্যাঁ, আপনার কাছে হয়রানি মনে হচ্ছে না? আপনি তো নম্বর বলেন না, বলেন আপনি তো বলেন না। আপনি গান বলছি ঈদগুলো তো সবগুলো আমার গুলো সবগুলো আমার কথা আগে প্রতিরোধিত করেন না। ঈদগুলোকে আমরা নাইলে আলু টিয়ার ভাড়া যা আলু টিয়ার ভাড়া বলে নিতে, আলু টিয়ার ভাড়া আমরা দিচ্ছি না ভাই। 15 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 30 টাকা, এখন 30 টাকা 40 টাকা নিয়ে আসছেন। শুনেন, ওটা বড় বিষয় না, আমরা আমাদের 4 টাকা দিচ্ছি, আমরা এখানকার স্থানীয় ছেলে ভাই না। এই শুনেন, আমরা ওটা দেখতেছি না, আপনাদের কষ্ট আমাদের বোঝা উচিত, আপনারা আমাদেরকে বোঝা উচিত। সবাই গুটিপতি না, সবাই লাখপতি না। আপনারা যেভাবে মানুষকে জুলুম করে নেন, এটা ঠিক না। আপনি বলেন যে বলেন যে হয়রানি করে টাকা নিচ্ছে, এটা বলেন। এবার আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার থেকে টাকা, আপনি আমার বলে টাকা নাই, আপনি তো জুলুম করে টাকা নিচ্ছেন না ভাই। একটু আপনি যদি বলছেন না আপনি কি হয়রানি করে দিচ্ছেন, আমাদের এরকম বলে আমাদেরকে শুনেন, আমরা ফিরিয়ে নিয়ে দেয়। আমার তো মনে হয় প্রত্যেকটা যাত্রী থেকে আপনারা টাকা নিচ্ছেন, আপনারা বেশি বেশি টাকা নিচ্ছেন। অপরাধ করছেন, তারপর কথা বলে বেশি স্বীকার করতেছেন না ভাই। আপনি আপনাকে আমি ইগনোর করে শুনেন, আপনাকে ইগনোর করে সামনে গেছি, পরবর্তী চিন্তা করবেন না ঈদের দিন 10-20 টাকা নিতে পারে। চট্টগ্রাম যাত্রী থেকে ভাড়া বেশি নিচ্ছেন। আচ্ছা, আপনি আপনার টিকিটের মূল্য থেকে আপনি 45 টাকা বেশি নিচ্ছেন বা 25 টাকা বেশি নিচ্ছেন, আপনি বেশি নিচ্ছেন না, আপনার জন্য বেশি মনে হচ্ছে না? আবার বলে একদিন ভাই এই তো হয় দিয়ে না, এই তো হয় দিয়ে না, দরকার আছে না, আমাদের আমরা এই কর্মকর্তাদের আপনি এটা আমার কথা শুনেন, আপনাদের শুনেন পুরো রঞ্জন মাসে যে বরফ থেকে শুনেন, আমাদের শুনেন আপনাদেরকে দেখছি, 1 টাকা দেন আমাদেরকে, কোনো সমস্যা দেয় না, কোনো মানে এগুলো আমাদের দেখার বিষয় না। আপনারা শুনেন ভাইয়া, শুনেন বড় ভাই, শুনেন শুনেন কথাটা বলতে দেন। আপনারা যদি দ্বিতীয় বার একটু ভাড়া বেশি নেন, তাহলে কিন্তু আমরা যাত্রীরা দেখবেন যে আমরা চোখটা উঠে যাওয়ার দেরি হবে না। আমরা তো এই যে চান্দা শূন্য একটু বলে নিচ্ছি সবাইকে, বলছি দেখি ছবি তুলছো, ভিডিও চলতেছে, মালিককে আমি দেখাবো, আমি যাবো আজকে সমিতি এখানে যাবো, জিজ্ঞেস করবো কেন ভাড়া ঈদ উপলক্ষে নাকি ভাড়া। আপনি হয়তো বা আমাদের ছিলেন না, আমি তো
কোনো অহংকার করে কথা বলবো না। শুনেন, আমি কে চিনেন নাই, আপনারা হাইপার হয়ে আসছেন। শুনেন, হাইপার হয়ে আসছেন, হাইপার হয়ে আসেন নাই, হাইপার হয়ে আসছেন, কিছু বলি নাই। উনি তো আমার দিকে তেড়ে আসছে, আমার মারবেন আসেন আসেন আপনি। আমরা ভিডিও করবো, এটা আমাদের অধিকার, আমরা করবো। এটা আমাদের স্বাধীন দেশ, আমরা করবো, এটা আমাদের অধিকার আছে ভিডিও করবো। আপনাদের রাব ব্যবহারের জন্য আমরা করবো। আপনারা জুলুম করে টাকা নিচ্ছেন, আপনারা জুলুম করে টাকা নিচ্ছেন, এটা স্বীকার করেন আপনারা। এখন সিএম যারা রইলে ঠিক আছে। ভাড়া কথা বলছি না, আপনারা বেশি নিচ্ছেন, ভাড়া আপনারা বেশি নিচ্ছেন, তারপরে আমরা দিচ্ছি, কিন্তু চট্টগ্রাম ভাড়া থেকে আপনারা বেশি নিতে পারেন না। রেস্টুরেন্টের কথা তো বলেন না যে ভাই বিলটা ওই দোয়াই দেন না, ওই দেখা দেন না, এটা তো শুধু ওটা অন্য হিসাব। ভাই আপনারা জনগণ পাবলিক বাংলাদেশের শুধু আদার ব্যাপারে হইয়া জাহাজ ব্যাপারে খবর লইন না, বুঝছেন? না, এটা আমার তোলা চোখের তোলা দুটো আমরা বুঝি। এই দোয়াই দেন না আমার কথা। তখন তো বলেন না যে জিনিসটা সরকার তো বাড়াই দিবে। একটা চা ছিল কয় টাকা, একটা চা 15 টাকা কেন নেই, সেটার প্রতিবাদ করেন। হ্যাঁ? শুধু গাড়িওয়ালা 5-10 টাকা ওই বেশি নিয়ে বললাম তো যাবে। আদার ব্যাপারে জাহাজ ব্যাপারে খবর নিন না। এটা তো আপনি এসব আবেগের জায়গায় বাঙালির মুতে দেখো, বুঝছেন? আমরা ওই মুতের মুতে দিই, আমরা বাইরে নিই না। নিচ্ছে এখন। এখন নিচ্ছে না, 15-10 ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনি বলেন, আমাকে বলুন, আমি দিচ্ছি, আমি কিন্তু অবশ্যই দিচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন শুধু ঝগড়া করতেছি, কেন করতেছি সেটা তো আপনাদের বুঝতে হবে বা আমাদেরকে ভেঙে দিতে হবে। তো মূলত হচ্ছে আমরা খাগড়াছড়ি সদর থেকে আউটলে আসতেছিলাম, তো আমাদেরকে বলছে যে ভাড়া হচ্ছে 40 টাকা। তো আমরা কিছু মনে না করে আমরা 40 টাকা দিচ্ছি, যদি বা 20 টাকা বা 25 টাকা ভাড়া নেয়, ঈদ উপলক্ষে 10-20 টাকা বেশি দিই, এটা স্বাভাবিক বিষয়। তবে উনি বলছে যে ভাই এত টাকা ভাড়া দিতে হবে, বললো তবে আর কোনো সমস্যা নেই। এখন আমি যে তর্কটা করতেছি, এই পাশে যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন হাত লড়তেছে, উনি হচ্ছে ডিফেন্সের লোক। ওনাকে বলতেছে চট্টগ্রাম ভাড়া নাকি 250 টাকা। আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের ভাড়া কত? ওরা বলতেছে আমাদের নির্ধারিত ভাড়া হচ্ছে 215 টাকা। তো তাহলে আপনারা 250 টাকা নিচ্ছেন কেন? এই কথা বলাতে সে আমাদের উপর হাইপার হয়ে আছে, বিশেষ করে ছোট ভাই সাদমানকে মারতেছে। ওই সময় যে এটা হয়েছিল, এটা হচ্ছে ভাইয়া যখন ওকে বলছে ভিডিও করার জন্য, তো সে মোবাইল বাইর করছে। মোবাইল বাইর করার সাথে সাথে ওখানে কালো শার্ট পরে, এরকম একটা কালো শার্ট পরে যে ব্যক্তিটা ছিল, সে আসলে আসছে ভাই কিছে মানে তার এমন ইয়ে ছিল যে সে মারবে। তা আমরা সাথে সাথে দাঁড়াই গেছি, কিছু আপনি যেভাবে হাই পরে আসছেন কেন, আপনি কি মারবেন নাকি, গায়ে হাত তুলবেন নাকি, হিট করবেন? তো এগুলাই হয়েছিল। তারপর লাস্টে যখন দেখছে ভিডিও কন্টিনিউ হয়ে গেছে, তখন উনি পিছনে চলে গেছিল। তারপর লাস্টে ওই গেঞ্জি পরা ভাইটাই ওনার সাথে কথা বলছিল। উনি কোনোভাবে মেনেই নিচ্ছিল না যে এটা উনি একটা ভুল করছে, এটা স্বীকারই করতেছে না উনি। তার মানে এটা ওরা আমাদের উপর জুলুমই করতেছে এগুলো। না, এটা হচ্ছে আমার কথা হচ্ছে, আমরা যদি ভাড়া নিই, আমরা ঈদ উপলক্ষে 2 টাকা বা 5 টাকা দিতেই পারি। এবং তারা এটা দোহাই দিচ্ছে, রেস্টুরেন্টে দোহাই দিয়ে, এই দোহাই দিয়ে তো দেখো যে তোমরা দেখো 36 টাকা 20 টাকা 30 টাকা সিট হয়, তারা যদি 50 টাকা বা 20 টাকা 30 টাকা ভাড়া নেয়, তারা এটা কিন্তু তাদের পকেটে যায়। যে মালিক পক্ষ টিকিট যারা বিক্রি করতেছে, নির্ধারিত টিকিটের বাইরে কিন্তু মালিক পক্ষে তাদের টাকা না পাচ্ছে না, কিন্তু ওরা নিচ্ছে। ওরা যদি বলে নিতে হইতো, কিন্তু ওরা কি করতেছে, চট্টগ্রাম মানুষ যারা যাত্রীরা আছে তাদের থেকে 250 টাকা করে নিচ্ছে। শান্তি গাড়ি তো কত 260 টাকা না 50 টাকা সম্ভব, বা 70 টাকা সর্বোচ্চ। এই জন্য তো শান্তি ভালো, যা শ্যামলি ভালো, এই হানিফ এগুলো ভালো। তো আমি তোমার লোকাল বাজারে যাবো, আবার হয়রানি শিকার হবো, আবার টাকা খুঁজতে গেলে তোমরা আবার হাইপার হবা। ওরা মারতে আসছে। আসলে আমরা কিন্তু ওনার উপর আমরা এতটা ক্ষিপ্ত হই না, কিন্তু ওনা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। আমরা শুধু জানতে চাইছিলাম যে আপনারা নির্ধারিত ভাড়া কত বা এত টাকা নিচ্ছেন কেন, এই কথা বলাতে ওনারা আমাদের উপর হাইপার হয়ে যায়। পরবর্তীতে বলতেছে আপনাদের যে সমিতির মালিক সভাপতি, এই ট্রাক সভাপতি, আমি কিন্তু ভালো করেছি না, আমি তাদেরকে ভিডিওটা পাঠাবো। তো এক কাজ যখন অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, তখন আমার মানে রাগে কন্ট্রোল করছি, যদিও বা একটা মানুষের উপর এভাবে হাইপার হয়ে বা আঘাত করা যাবে না। তো আমি কিছু না বলে, আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন নাই, মানে কিছু বলি নাই, আপনারা সব দেখেন। আর আশা করি এই ঈদ উপলক্ষে, ঈদকে কেন্দ্র করে আপনারা যেভাবে মানুষ থেকে টাকাগুলো এইভাবে হাতিয়ে নিচ্ছেন, বাঙালির আবেগ দিয়ে আপনারা যেভাবে আপনারা ওই জায়গায় পানি ঢালতেছেন, এটা কিন্তু ঠিক করতেছেন না। খাগড়াছড়ির প্রত্যেকটা পরিবহন সেক্টরকে জানাতে চাই, আপনারা যদি নির্ধারিত ভাড়া বেশি নেন, তাহলে আমরা এটা প্রতিরোধ করবো। কারণ সবাই তো কোটিপতি না, সবাই তো এটা হাই পায় না। আপনারা রেস্টুরেন্টে দোয়া দিচ্ছেন, এটা দোয়া দিচ্ছেন, এই দোয়া দিয়ে মানুষ থেকে কিন্তু আপনারা টাকা দিচ্ছেন। তুমি বলো, তোমার সাথে কিছু বলো। আমরা এক পর্যায়ে ভাড়া বেশি কেন এটা বলা দাবি করা, উনি আমাদেরকে বলছে বাস থেকে নামে যাওয়ার জন্য, যেন মানে আমরা ওনার প্রতিবাদ না করতে পারি। এবং উনি বাসের মধ্যে আমাদেরকে যা তা ব্যবহার করছে, নামে যাইতে বলছে বিশ্রীভাবে, যে বাস থামান। আচ্ছা, এইগুলো কোনো বড় বিষয় না। আমাদের কথা হচ্ছে, আমরা কোথাও গেলে আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে ড্রাইভারের। ড্রাইভার সাহেব কিন্তু কিছু বলে নাই। উনি ড্রাইভার সাহেব কিন্তু আরো বলতেছে যে ওদেরকে চুপ থাকার জন্য।
ওরা জুলুম করতেছে, এটা স্বীকার করতেছে না যে ভাই আমি এগুলো 250 টাকা বলছি, চট্টগ্রাম ভাড়া 80 টাকা বলছি, আমাদের এটা স্বীকার করেন। ওনাকে বলতে আপনারা স্বীকার করেন 215 টাকার ভাড়া আপনারা যে 80 টাকা চাচ্ছেন। ডিফেন্সের লোক যিনি ছিল উনি নিজে বলছে, ওরা ডিফেন্সও মানতেছে না, একটা সরকারি কর্মকর্তার কথা মানতেছে না, এমনকি আমাদেরকে মানতেছে না, মনে করছে আমরা বাইরে থেকে আসছি, ঘুরতে আসছি। তো দেখেন এইভাবে যদি প্রতিনিয়ত যদি তারা ঈদ উপলক্ষে ভাড়া যদি বেশি করে নেয়, তাহলে আপনারা বলেন এটা বাঙালির উপর মাথার উপর মুখ দিচ্ছে না? পানি দিল না এক প্রকার। এই আবেগ দিয়ে ভাই দুনিয়া চলে না, বুঝছেন? আপনারা নির্ধারিত ভাড়া করবেন, এমনকি চার্ট লিস্ট রাখবেন, আমি আহ্বান জানাবো, নয়তো আমরা প্রতিবাদ করে যাবো। ধন্যবাদ।